অন্তর্গত 2 জন সদস্য আমরা বাইরের সদস্য তারপরে এখানে আসেননি আমরা رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেও আল্লাহ আমরা উস্তাদ হলরে মাফ করে দেও আল্লাহ আমরা মসজিদের দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দ উম্মতরে মাফ করে দেও আল্লাহ যে দোষ আমরা করি লেছি ওগুলাইটা ক্ষমা দেও আল্লাহ এই মানুষ তোরে আর দুঃখ খান দিও না আল্লাহ আল্লাহ 2 দিন বাদে ঈদের দিন খান আল্লাহ এটা উবাইটা খান আর আমার আসবি আল্লাহ তারে উবা করো আর আমার আসবি আল্লাহ তারে দয়া খান করো আর আমার আসবিন আল্লাহ আমরা আল্লাহর উপরে তুমি রহম খান করো আল্লাহ আমরা গুনার কারণে আমরা আর দুঃখ দিও না ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা দোষের কারণে আমরা আর পরীক্ষাত ফেলাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা মায়া খান করো ইয়া রব্বাল আলামিন আল্লাহ মানুষে তুমি দয়া খান করো আল্লাহ এই বিপদের সময় মানুষ গুনতরে আর দুঃখ দিও না ইয়া রব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। ঈদ মুবারক। আমি অসমৰ সকলো জনসাধাৰণক ঈদৰ শুভেচ্ছা যাচিছোঁ। তাৰ লগে লগে আজি আমাৰ বৰ্ণগত মোহাম্মদীয়া ঈদগাহ আলগাপুৰত ঈদুল আজহাৰ নামাজ আদায় কৰা হৈছে আৰু বিশ্ব শান্তিৰ বাবে আমাৰ ঈদগাহত দোৱা প্ৰাৰ্থনা কৰা হৈছে। এর লগে লগে আমি এই বকরি ঈদত আমার ঈদ উদযাপনত বিশ্বর শান্তি কামনা কৰিছোঁ। অসমৰ শান্তি, অসমৰ সম্প্ৰীতি, অসমৰ সমৃদ্ধি কামনা কৰিছোঁ। এই আপামৰ জনসাধাৰণৰ একতা কামনা কৰি আমি আমাৰ ঈদৰ প্ৰাৰ্থনা ৰাখিছোঁ। তাৰ লগে লগে আমি সমূহ ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহক এটা কথা ক'ব বিচাৰোঁ, আমি আমাৰ ধৰ্মীয় বিধি বিধান পালন কৰোঁতে যাতে আন কোনোবা ধৰ্মাৱলম্বী মানুহৰ একো অসুবিধা নহয়, বেলেগক আমি কষ্ট দিব নোৱাৰোঁ। বেলেগক কষ্ট দিলে আমাৰ সেই ধৰ্মীয় কৰ্ম পালন কৰাৰ একো নাথাকে, তাৎপৰ্য নাথাকে। আমি বেলেগক কষ্ট নিদিম, আমি আমাৰ কাম কৰি যাম, বেলেগে কষ্ট নাপাব। এই আশা ৰাখি আমি অসমৰ মানুহক, ভাৰতৰ সমস্ত পৃথিৱীৰ মানুহক আকৌ ঈদৰ শুভেচ্ছা জানিম। আমাৰ বন্যাৰ মানুহ আলগাপুৰ অঞ্চলৰ বেছি জেগা বন্যাত কবলিত, সেই বন্যাপীড়িত মানুহবিলাকক আমি সহায় কৰি আছোঁ। বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্ৰতিনিধিবৃন্দ সকলোৱে সাহায্য সহযোগিতাৰ হাত বাঢ়ি আছে আৰু আমিও সহায় কৰি আছোঁ। তাৰ লগে লগে আমি বন্যাক্ৰান্তদের অতি কম সময়ৰ ভিতৰত বন্যাৰ পৰা ত্ৰাণ পাবলৈ, বন্যাৰ পৰা ৰক্ষা পাবলৈ আমি মহান আল্লাহ তাআলাৰ ওচৰত প্ৰাৰ্থনা ৰাখিছোঁ।